আজ আমি পয়লা বৈশাখ উপলক্ষে রসগোল্লার পায়েস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিনি রসগোল্লা অনেক সময় অনেকেই খেতে চায় না, তখন এভাবে পায়েস বানিয়ে নিন। নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমনিয়ামে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার হাজির হয়ে গেছি অন্য আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা। আমি এর জন্য নিয়ে নিয়েছি 8টা রসগোল্লা। এবার আমি গরম জল নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি রসগোল্লাগুলো। আমি যতদূর সম্ভব চিনির শিরাটা চিপে বের করে দেওয়ার চেষ্টা করব। এভাবে হালকা হাতে নিংড়ে নিতে হবে চিনির শিরাটা, রসগোল্লা যেন ভেঙে না যায় আর রসটাও যেন ম্যাক্সিমাম বেরিয়ে যায়। এভাবে আমি সবকটা রসগোল্লা চিপে নিলাম। একটা কড়াইতে আমি হাফ লিটার দুধ বসিয়েছি। দুধটা ফুটে উঠতে দেব। ফুটে উঠলে 2 মিনিট জাল দিয়ে নিলাম। এভাবে অনবরত নাড়তে নাড়তে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট জাল দিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তারপর আঁচটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি গুড় দিয়ে দিলাম 250 গ্রাম। গুড়টা গলে যেতে দেব। আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি। গুড়টা গলে গেছে। এবার আমি 2 টেবিল চামচ দুধের মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর লো ফ্লেমে আমি 5 মিনিট জাল দিয়ে নিচ্ছি। দেখুন বেশ ঘন হয়ে এসেছে। এবার আমি রসগোল্লাটা দিয়ে দিলাম। রসগোল্লাটা দিয়ে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে আমি ফুটিয়ে নিলাম। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখুন বেশ ঘন হয়ে গেছে। আঁচটা বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু পেস্তা কুচি। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তারপর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, দারুণ লাগে। একবার অন্তত ট্রাই করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, কত সফট হয়েছে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে।